নমস্কার বন্ধুরা, আমি সূচনা। পুজো তো আসছেই। পুজোর সময় কাশ্মীর বা সিমলা অনেকেই যেতে চান না। তার কারণ হলো আমাদের বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। আর আমরা দুর্গাপুজোটাকে কোনোভাবেই মিস করতে চাই না। বিশেষ করে যারা কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা তারা তো একেবারে নয়। তো সেই কারণে আমরা পুজোর কটা দিন এখানে কাটিয়ে তারপর হাতে যে কটা দিন থাকবে সেই কটা দিন বেড়াতে যেতে পছন্দ করি। তো তার জন্য আমরা বেছে নিই আমাদের কাছে পিঠের কোনো জায়গা। তার মধ্যে আমাদের প্রথম থাকে ফেভারিট লিস্টের, সেটা হচ্ছে সুন্দরী শৈল শহর দার্জিলিং। প্রথম কটা দিন পুজোর সুন্দর করে আনন্দ করে চেটে পুটে স্বাদ গ্রহণ করে তারপর আমরা পরিবারের সকলের সাথে বা বন্ধুবান্ধবের সাথে বেড়াতে যেতে পছন্দ করি। আর সেটা যদি হাতে মাত্র 3টে দিন সময় বেঁচে থাকে তাহলে তো আর কোনো অপশানই থাকে না দার্জিলিং পুরী ছাড়া। তো দার্জিলিংকেই আমি আজকে আমার কথা বলার মধ্যে বেছে নিচ্ছি। বুঝে উঠতে পারছেন না তো যে 3 দিনের ছুটিতে দার্জিলিং কি করে সম্ভব? আমি আপনাদের একটা সুন্দর ট্যুর প্ল্যান বলে দিচ্ছি। আপনারা যদি চান এই ট্যুর প্ল্যানটা ফলো করে খুব ভালোভাবে দার্জিলিং ঘুরে নিতে পারেন। যদি আপনারা রাত্রিরের ট্রেনে যান তাহলে দার্জিলিং মেল রাত্রিবেলা এখান থেকে শিয়ালদা থেকে ছাড়ে আর সেটা পরের দিন সকালবেলা এনজেপিতে পৌঁছয়। সেখানে আপনারা এনজেপি স্টেশনে পৌঁছে যদি আপনাদের গাড়ি ঠিক করা থাকে বা গাড়ি ওখান থেকে ঠিক করে নেন, সেটি করে আপনারা দুপুরের মধ্যে দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। আর যদি বন্দে ভারত এক্সপ্রেসে আপনারা যান তো সেক্ষেত্রে ভোর 6টা নাগাদ ট্রেনটি ছাড়বে আর দুপুর 2টো নাগাদ এনজেপিতে গিয়ে পৌঁছবে। সেক্ষেত্রে তখন আপনারা বাই কার দার্জিলিংয়ে পৌঁছবেন বিকেলবেলা বা সন্ধেবেলা। তারপর সময়টা অপচয় করা যাবে না। আর পুজোর সময় যেহেতু প্রি বুকিং তো করতেই হবে, স্পট বুকিং আপনারা পাবেন না। সেক্ষেত্রে আপনারা বেছে নিতে পারেন মল রোডের আশেপাশে কোনো হোটেলে। যদি একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল চান তাহলে আপনারা আস্তাবল রোডের উপরে কোনো হোটেল নিতে পারেন, যেখানে অনেক বাঙালি খাবারের দোকানও রয়েছে। আপনারা যদি বাঙালি খাবার খেতে পছন্দ করেন সেটা আপনাদের সুবিধা হবে। আর রাস্তাটাও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, আমি রিসেন্ট গিয়ে দেখে এসেছি, তাই অসুবিধা হবে না। হোটেলে গেলেন, চেক ইন করলেন, এরপর একটু ফ্রেশ হয়ে নিন, তারপর আপনারা বেরিয়ে পড়ুন মল রোড ঘুরে দেখতে। আশেপাশে রয়েছে প্রচুর দোকান, আর ওখানটা যেহেতু গাড়ি চলে না তাই বাচ্চা থেকে বয়স্ক কারোরই কোনো অসুবিধা হবে না। বেশ খানিকক্ষণ সময় কাটান ওখানে। এবার এটা অনেক পুরনো, কিন্তু এটা অনেক পুরনো। এখানেও নানান ফ্লেভারের চা পাওয়া যায়, এখানে চাইলে কিনতে পারেন। দার্জিলিংয়ে আসলে আমরা অনেক কিছু না কিনি, একটু চা কিনি অন্তত, সেগুলো আপনারা কিনতে পারেন। চলে এসেছি মেলে। এখানে রয়েছে খাবারের স্টল, গরম গরম চা, কফি এটসেট্রা। দেখুন গোল্ডেন টিপসের ওখানে আরেকটা দোকান। আর মেলের পরিবেশটা একবার দেখুন, দারুণ লাগছে, দারুণ দারুণ। এক কাপ চা নিয়ে মেলের এই বেঞ্চগুলোতে বসুন, চায়ের ধোঁয়ায় নিজের মনকে হারিয়ে ফেলুন। সেই সৌন্দর্য অতুলনীয়, অতুলনীয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্যই আমাদের সকলের প্রিয় এত দার্জিলিং। যতই যাই হোক না কেন দার্জিলিংয়ে একবার আসলে মন ভালো হয়ে যায়। এবার তারা চলে যান মহাকাল মন্দিরের দিকে, যে রাস্তাটা চলে গেছে বা মল রোডের পাশ থেকে আরও একটি রাস্তা গেছে ভানু ভবনের দিকে। আপনারা হাঁটতে হাঁটতে ওদিকে চলে যান। মহাকাল মন্দিরের ওখানে যে মহাকাল মার্কেটটা ছিল সেটা এখন ভানু ভবনের প্রেমাইসিসের মধ্যে শিফট হয়ে গেছে। মার্কেটটিতে একটা সুবিধা হচ্ছে ওখানে প্রচুর উইন্টার গার্মেন্টসের দোকান আছে, কিন্তু ভালো মতো দরদাম করা যায়। আপনারা যদি বন্ধুবান্ধবদের গিফট করার জন্য বা নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে চান তাহলে আপনারা ওখানে অবশ্যই ভালোভাবে কেনাকাটা করতে পারবেন। আর রয়েছে বিভিন্ন চাটপাটা খাবারের ফুড স্টল। সন্ধেবেলা ওখান থেকে আপনারা কোনো স্ন্যাক আইটেম নিতেই পারেন, চা কফি সহ। এই যে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই
এবং এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংও রয়েছে এর ভেতরে, তাই আমি এখানে বেশি ভিডিও নেব না, আপনাদের শুধু দেখিয়ে দিলাম যে এই যে দেখুন এখানে লেখা আছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। ফলে এখানে সেরকমভাবে ভিডিও করাটা ঠিক হবে না। তো এখানে একটাই বলবো যে এখানে প্রচুর দোকানপাট রয়েছে, খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটি আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারেন এবং কেনাকাটা করতে পারেন। এখানে দুধারে রয়েছে দোকান চারিদিকে, এবং আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। আমরা আগেও এসে কেনাকাটা করেছি, বেশ ভেরিয়েশন রয়েছে নানা রকমের। আর এখন তো মেঘে ঢাকা। এখানে রয়েছে একটা মা সরস্বতীর সুন্দর মূর্তি, দেখুন। মার্কেটটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে নানা রকম জিনিসপত্রের দোকান আছে, আপনারা চাইলে পছন্দ মতো কেনাকাটা করতে পারেন এবং ঘুরেও দেখতে পারেন। খাবারের স্টল আছে, খেতেও পারেন। বেশ রমরম করছে জায়গাটা, একেবারে জমজমাট যাকে বলে। আর সামনে রয়েছে এরকম একটা মা সরস্বতীর সুন্দর প্রস্তর মূর্তি, যেটা দেখে আমার মন ভরে গেছে, আমি আর এর থেকে চোখ ফেরাতে পারছি না। একদা ব্রিটিশদের একেবারে নয়নের মণি ছিল এই দার্জিলিং। সেই সময় তারা এখানে বসবাস করতেন এবং তাদের যে আরাধ্য যে জেসাস ক্রাইস্টের জন্য তারা প্রচুর চার্চ বানিয়েছিলেন। তো তার মধ্যে এটি একটি বিখ্যাত চার্চ, সেটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ। দেখুন কি সুন্দর, পুরো একটা বিদেশি আনা রয়েছে এখানে না। আর এর ওপর দিয়ে যদি যান, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে দার্জিলিং, আমি একটু জুম করে দেখাচ্ছি, দার্জিলিং জিমখানা ক্লাব লিমিটেড বলে লেখা আছে। এটা অ্যাকচুয়ালি এখন একটা হেরিটেজ হোটেলে কনভার্ট হয়ে গেছে, কিন্তু একসময় এটাই ছিল ব্রিটিশারদের আমোদ প্রমোদের জায়গা, যাকে বলে ওদের একটা ক্লাব, এবং সেখানে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিও করতেন। তো তার জন্য এখানে এটা বিশাল বড় করে ওনারা বানিয়েছিলেন। তো এখন এটা হেরিটেজ প্রপার্টি এবং এখানেও বুকিং করে থাকা যায়। সময় কাটিয়ে তারপর আপনারা আবার চলে আসুন মল রোডে। আপনারা জানেন সবাই যে দার্জিলিং গেলে আমরা দুটো দোকান মানে ইটারি মিস করতে চাই না, এক হচ্ছে গ্লেনারিস আর এক হচ্ছে কেভেন্টার। যদি আপনারা গ্লেনারিস বা কেভেন্টারে খেতে চান, কেভেন্টার 6টার মধ্যে ঢুকতে হয়, আর গ্লেনারিস আরেকটু বেশি সময় থাকে কিন্তু অনেক রাত্রিরে পাবেন না। সেক্ষেত্রে আপনারা যদি গ্লেনারিসে ঢোকেন কিছুটা সময়, কেন ইভিনিং ভাইবসটা খুবই সুন্দর লাগবে, তাহলে আপনারা ওখানে ঢুকে কেক, পেস্ট্রি ইত্যাদি কোনো কিছু চাইলে কিনে খেতেই পারেন, খারাপ লাগবে না। কিন্তু অনেক কিছু একসাথে অর্ডার করবেন না, আগে আপনাদের একটু অল্প কিনে খেয়ে দেখে তারপর আমি রেকমেন্ড করব বাকি খাবারটা খাওয়ার জন্য। আর দার্জিলিংয়ের ম্যালের দিকে যাচ্ছি আমরা, চারিদিকে দোকান, সন্ধে হব আলো জ্বলছে। আপনারা দার্জিলিং বেড়াতে আসলে এই রাস্তাটায় হাঁটবেন, এখানে কোনো গাড়ি চলে না, আর দুপাশে রয়েছে অজস্র দোকান, যেখান দিয়ে আপনারা নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন। যদি কিছু কেনাকাটা নাও করেন, এমনি হেঁটে বেড়াবেন, তাহলেও ভালো লাগবে। আজকে এখন বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা নিয়ে যাচ্ছি। দার্জিলিংয়ে বর্ষাকাল, এর এক আলাদা সৌন্দর্য, সেই বর্ষার সৌন্দর্য উপভোগ করার জন্যই এসছি। আচ্ছা, এখানে রয়েছে সেই বিখ্যাত দোকান যার ভেতরে একবার সবাই ঢোকে, আমিও ঢুকবো পরে, সেটা হচ্ছে গ্লেনারিস। এই গ্লেনারিস এর সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য সবাই একেবারে একবার অন্তত ছবি তুলবেই। দেখুন এখানে বাইরে বসে খাবার ব্যবস্থাও আছে ওপাশে, আর এদিকে রয়েছে অসংখ্য কেক, পেস্ট্রি সব কিছু সাজানো এবং অত্যন্ত টেস্টি। এখান থেকে একবার অন্তত খাবেন কিছু কিনে, ভালো লাগবে। যেহেতু সবার হাতেই একটা করে ছাতা, তাই জন্য এত ভিড়। আর এই গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে একবার অন্তত ছবি সবাই তোলে। ওপরেও আছে বসার জায়গা। এই হচ্ছে গ্লেনারিস, বিখ্যাত গ্লেনারিস।
যদি আপনারা ডিনার হোটেলেই করতে চান তারপর আপনারা হোটেলে ফিরে যেতে পারেন। আর যদি বাইরে করতে চান, ডেকেলিং হোটেলে গান্ধী রোডের উপরেই রয়েছে নিচে ঠিক একটা সুন্দর ইটারি, সেটা হচ্ছে ডেকেভা। ওখানে পাবেন চাইনিজ, টিবেটিয়ান এবং কোরিয়ান খাবারের প্রচুর সম্ভার। আর সেই খাবারের স্বাদ অতুলনীয় এবং হসপিটালিটি খুব ভালো। ছোট্ট দোকান, কিন্তু আপনারা নিরাশ হবেন না। দাম ঠিকঠাক, কোয়ান্টিটি খুবই ভালো এবং অনেক রাত পর্যন্ত খোলাও থাকে। তাই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ডিনারটা ওখানেই সেরে ফেলতে পারেন। তারপর ফিরে যান হোটেলে। ডে 1 শেষ। ডে 2 আপনারা ভোর ভোর উঠে পড়ুন। কাঞ্চনজঙ্ঘা দেখবেন না তা কখনো হয়? যদি আপনাদের ওয়েদার ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাবেন। তার জন্য যদি হোটেলের কোনো বারান্দা থেকে দেখতে পান তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি সেটা না পান, আপনারা আগের দিনকে বা নিজেরা বা হোটেলের মধ্যে থেকে ঠিক করে নিতে পারেন আপনারা যেতে পারেন টাইগার হিল সানরাইজ দেখতে। আর ওখান থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখে নিতে পারেন। আর যদি আপনারা ওখানে না যান তাহলে আপনারা মল রোড ধরে, যেটা ভানুভবনের দিকে রাস্তা চলে গেছে, ওখানে খুব ভালো একটা ভিউ পয়েন্ট রয়েছে এবং বসার জায়গাও রয়েছে। আপনারা ওখানে চা কফি হাতে নিয়ে গরম চায়ের চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলুন। বেশ খানিকটা সময় কাটান। তারপরে আপনারা চলে আসুন আবার হোটেলের দিকে। যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে তাহলে হোটেলেই সেরে নিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর যদি সেটা না থাকে, বাইরে তো কোথাও খাবেন, সেক্ষেত্রে বেছে নিতে পারেন কেভেন্টারকে। কেভেন্টারের রুফটপ থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। দেখুন, এটা একটা হেরিটেজ প্রপার্টি, প্লান্টার্স হেরিটেজ। এটা একসময় নাম ছিল প্লান্টার্স ক্লাব। এটা ব্রিটিশাররা যখন এখানে দার্জিলিংয়ে বসবাস করতেন তখন তাদের এটা ছিল একটা সময় কাটানোর জায়গা বলতে পারেন, হলিডে কাটানোর প্লেস এটা ছিল। এটা রেনোভেশন হয়ে গেছে এখন, আগের থেকে অনেকটাই অন্যরকম করেছে। যেহেতু এটা বহু পুরনো প্রপার্টি, এটা অনেকটাই ভেঙে চুরে গিয়েছিল, তো নতুন করে এটা রেনোভেট করা হয়েছে। চাইলে এখানেও কেউ রুম বুক করে থাকতে পারেন। এটারও কিন্তু একটা প্রাইম লোকেশানে একেবারে। আর তার সঙ্গে তো একটা ব্রিটিশদের একটা এই ভেতরে একটা আমেজ রয়েছে। সসেজ, সালামি, পর্ক অনেকেই পছন্দ করেন দার্জিলিং গেলে খাওয়ার জন্য। সব কিছুই পেয়ে যাবেন খুব সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যে। সেখানে খেয়ে আপনারা তার আগের দিনকে একটা গাড়ি ঠিক করে রাখবেন, যেটা আপনারা ট্যাক্সি স্ট্যান্ড থেকে দরদাম করে বুক করতে পারেন বা হোটেলের মাধ্যমে বুক করে নিতে পারেন। সেই গাড়িটি করে আপনারা চলে যান সাইট সিন করতে। দেখে নিতে পারেন রক গার্ডেন, জু এবং আরও পার্শ্ববর্তী যে সমস্ত স্থানগুলো রয়েছে দর্শনীয় স্থান। ঘুরে নিলেন, আপনারা সন্ধ্যের মধ্যে চলে আসবেন মল রোডের দিকে। এবার আপনারা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলেন, আবার আপনারা বেরিয়ে পড়তে পারেন মল রোডে ঘুরে দেখতে। ওখানে চা চাইলে কিনতে পারেন, বেশ কিছু রয়েছে ভালো ভালো চায়ের দোকান। নিজের পছন্দ মতো চা দার্জিলিংয়ে গেলে আমরা সবাই একটু কিনে আনতে চাই, কিনে নিন। তারপর আবার আপনারা চাইলে হোটেলে গিয়ে ওই আস্তাবল রোডের মধ্যেই বেশ কিছু বাঙালি দোকান আছে, সেখান থেকে বাঙালি খাবারও ডিনারে নিতে পারেন। বা আপনাদের পছন্দ মতো যে ইটারিগুলো রয়েছে, ওখানে KFC রয়েছে, ডমিনোস রয়েছে এবং রিসেন্টলি ফ্লুরিস খুলেছে, অনেকগুলো দোকান আছে। আপনারা চাইলে নিজেদের মতো বেছে নিয়ে ওখানে খাবার খেতে পারেন নিজেদের বাজেট অনুযায়ী। ডে 2 শেষ, ফিরে গেলেন হোটেলে। ডে 3 আপনাদের যদি সেই দিনই আপনাদের হোটেল থেকে চেক আউট করার থাকে তাহলে আপনারা ভোর ভোর উঠে পড়ুন, চলে যান মহাকাল মন্দিরে। খুব ভালো লাগবে। সকালবেলা ভিড়ও পাবেন না, অথচ শান্তি মনে শান্ত একেবারে পরিবেশে আপনারা শিবের পুজো, ঠাকুরের পুজো করতে পারেন। তাই উঠতে হবে, এটারই এন্ট্রান্সটা। দার্জিলিংয়ে সবাই জানেন যে এখানে মহাকাল মন্দির আছে শিবের। এইখানে এই মন্দিরটা একটা ঐতিহ্যপূর্ণ স্থান। যদি এমনি সময় আসেন এটাও কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে হর পার্বতীর একটা মন্দির রয়েছে, এই যে যাবেন। তাহলে মহাকাল মন্দিরও আপনাদের ঘোরা হয়ে গেল। ফিরে আসুন হোটেলে। যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে সেখান থেকেই সেরে নিন, বা আপনারা আশেপাশে কোথাও থেকে চাইলেও আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। তারপর যদি আপনাদের চেক আউট করার থাকে হোটেল থেকে বেরিয়ে পড়ুন।
আর যদি নিজেদের গাড়ি নিয়ে যান তাহলে তো ফেরার পথে কার্শিয়াংয়ে যদি হিলকাট রুট ধরে আপনারা ফেরেন তাহলে তো ওখানেও আপনারা অনেক জায়গা পাবেন যেখানে আপনারা দাঁড়িয়ে কিছুটা সময় বিরতি নিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এমনি যদি আপনারা ভাড়া গাড়িতেও আসেন, যদি স্টেশনের উদ্দেশ্যে আসেন, সেক্ষেত্রেও আপনাদের হাতে সময় নিয়ে আসলে সেটাও আপনারা ওইখানে বিরতি নিতে পারবেন। তাহলে আপনাদের শুধু বাকি থাকলো টয় ট্রেন জয় রাইড। তো টয় ট্রেন জয় রাইডের জন্য যদি আপনারা 3rd ডেটা ওখানে স্টে করেন তাহলে আপনারা বাতাসিয়া লুপ ঘুরে দেখে টয় ট্রেন জয় রাইড নিতে পারেন, ঘুম স্টেশন ঘুরতে পারেন, সব কিছু দেখে নিতে পারেন। আর যদি সেই দিন আপনাদের চেক আউট থাকে তাহলে আপনারা অন্য কোনো সময় গিয়ে টয় ট্রেন জয় রাইডটা নিয়ে নিতে পারবেন। তাহলে দেখলেন তো, একেবারে কিন্তু নিরাশ হলেন না। 3 দিনের দার্জিলিং সফরে আপনাদের কিন্তু অনেকটাই ভালোভাবে ঘোরা হয়ে গেল। আর প্রথম দিকের কয়েকটা দিন দুর্গাপুজোর জন্য রেখে দিলেন, ভালো মতো এনজয় হয়ে গেল পুরো ছুটিটা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের একটি পর্বে।